হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে আমরা নবম শ্রেণী থেকে চ্যাপ্টার 6 অর্থাৎ সামুদ্রিকের ধর্ম বা প্রপার্টিস অফ প্যারালেলোগ্রাম শুরু করেছি। আমরা অলরেডি পার্ট 1 বলতে 1 নম্বর ভিডিও করেছি। আজকে আমরা পার্ট 2 ভিডিও করব। ওকে, এটা নিয়ে আমাদের 2 নম্বর ভিডিও। পার্ট 1 ভিডিও পেতে গেলে তোমাদের প্লেলিস্টে ক্লাস 9-এর প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখানে তোমরা পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। এবং কি বাকি যে আগের অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5 সব ভিডিও সেখানে সাজানো আছে। কি বলেছে দেখো, যে সায়ন্তন তার পিচবোর্ডের টুকরোগুলি কাঁচি দিয়ে কেটে কেটে নানান আকারের রঙিন সামুদ্রিক আকারে ক্ষেত্র তৈরি করলো। তার মধ্যে একটা দেখতে পাচ্ছি LAND ল্যান্ড, আর একটা দেখতে পাচ্ছি আমরা দুটোই সামুদ্রিক, যদিও পরের সামুদ্রিকটির নাম হচ্ছে COMB অর্থাৎ কম্ব, এরকম কিছু দাঁড়াচ্ছে। তারপরে দেখো কি বলেছে, আমি হলুদ রঙের সামুদ্রিক ক্ষেত্র, এটা হলুদ কালার, LAND ল্যান্ড এর বাহুগুলি মেপে দেখছি যে LA আর DN, LA আর DN অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা কি হলো, সমান হয়ে গেল। আবার LD সমান সমান AN, L থেকে D মানে এই দূরত্বটা আর AN এর দূরত্বটা সমান। আমরা জানি যে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি থাকে, সমান থাকে। আবার চাঁদার সাহায্যে মেপে দেখছি যে কোণ LAN, LAN মানে এই কোণটার কথা বোঝাচ্ছে, যে মাঝখানে থাকবে সেটাই আমার কোণ বোঝাবে, ইকুয়াল টু LDN, তার মানে এখানে কোন কোনটা, ডিটা, LDN, LDN। তাহলে দেখো সামুদ্রিকের বিপরীত কোণ দুটো পরস্পর কী হয়, সমান হয়। এই লাইনটা আমরা মনে রাখবো, খুবই ইম্পর্টেন্ট লাইন, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে প্রয়োজন। দেখো একটা সামুদ্রিক আমরা যদি এভাবে এঁকে নিই, নাম হচ্ছে LAND, তাহলে এই সামুদ্রিকের ক্ষেত্রে এটা যেহেতু একটা সামুদ্রিক, এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য হচ্ছে এই বাহুটা সমান। তার মানে কীভাবে লিখবো, আমি যদি নাম দিয়ে দেখাতে হবে তাহলে LA সমান সমান কি আমার ND বা DNও লেখা যায়। আরেকটা কি দেখতে পাচ্ছি এই বাহুটার সাথে, তাহলে LD বাহুটা, এই বাহুটার নাম হচ্ছে যখন LD, তাহলে এই বাহুটার নাম হচ্ছে কি AN, তাহলে এই দুটো পরস্পর কি সমান। ওকে, আর এখানে এই কোণটা আর এই কোণটা দুটোই সমান, তাহলে একটা হচ্ছে কোণ L, এটা কোণ যদি চিহ্ন হয় তাহলে LAN সমান সমান, তাহলে এই কোণটাকে কীভাবে লিখবো, LDN সমান সমান LDN। ওকে, তার জন্য লিখেছে LAN আর LDN। তাহলে আর একটা কোণ কি থাকছে, ALD, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান AND। তাহলে দেখতে পাচ্ছি আমরা সামুদ্রিকের যে বিপরীত কোণগুলো, যেমন LALDর সাথে আমার AND, এটাকে কোণ বলা হয়, এই সাইনগুলোকে কোণ বলা হয়। ওকে, এটা অনেক সময় আমরা লেস দেন বলে থাকি, কিন্তু এখানে লেস দেন বলবো না, ত্রিভুজের বা জ্যামিতির ক্ষেত্রে এটাকে আমরা কোণ ধরব। ওকে, আর এখানে কোণ কাকে বোঝাচ্ছে, এল কোণটাকে, এখানে তিনটা আছে ALD, তাহলে কোনটাকে কোণ বোঝায়, যে মাঝখানে থাকবে সেটাকে কোণ বোঝাবে, তাহলে ALD AND হচ্ছে কি সমান। পরেরটা দেখো বলছে যে পেলাম LAND সামুদ্রিকের আকারের ক্ষেত্রে বিপরীত বাহুর দৈর্ঘ্য কি, বিপরীত বাহুর দৈর্ঘ্য ও বিপরীত কোণগুলি কি সমান। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখবে, এটা দিয়ে শর্ট কোশ্চেন আসে, যে LAND সামুদ্রিকের আকারের ক্ষেত্রে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান যদি হয়, যদি সমান হয় মনে রাখবে, সেই ক্ষেত্রে ও বিপরীত কোণগুলির মান কী হবে, সমান হবে। পরবর্তী দেখো, আমিও মেপে দেখছি সবুজ রঙের, এই যে এই রঙটা আছে সবুজ রঙের, কম্প সামুদ্রিক আকারের ক্ষেত্রে বিপরীত বাহুর ও বিপরীত কোণগুলির মান সমান। তাহলে কম্প যে আমাদের ছবিটা আছে, পরে একটা বড় করে সামুদ্রিক এঁকেছে, COMB, ওকে, কম্প। তাহলে এটার ক্ষেত্রে কী হবে, দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে, তাহলে CO নিজে করে বলেছে, চলো নিজে করে নিই, CO সমান সমান কী হবে, BM বা BMD। আবার
এই বাহুটার সাথে মানে সি বি বাহুটার সাথে ও এম বাহুটা সমান, সি বি সমান সমান হচ্ছে ও এম। আবার বিপরীত কোণ মানে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, তাহলে কিভাবে লিখবো এটা, যেহেতু সি তাহলে লিখবো সি ও এম কোণ সি ও এম সমান সমান, দেখো এই কোণটা, তার এই কোণটা কীভাবে লিখবো, সি বি এম কোণ সি বি এম। আরেকজনের বিপরীত কোণ কোনটা, এটা আর এটা, তাহলে একটা হচ্ছে ও সি বি, ও সি বি ইকুয়াল টু আমি লিখবো এটা ও এম বি, ও এম বি। ওকে, তাহলে বিপরীত কোণগুলো সমান আর বিপরীত বাহুগুলো কি সমান। যদি বিপরীত বাহু সমান হয়, এই লাইনটা দেখো, যদি বিপরীত বাহু সমান হয় তাহলে কোণগুলো কী হবে, সমান হবে। হাতে কলমে কি বলেছে দেখো, যে সামন্ত্রিকের আকারের ক্ষেত্রে প্রতিটি কর্ণ সামন্ত্রিক আকার, ক্ষেত্রটিকে দুটি সর্বসম ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে এবং সামন্ত্রিক আকারের ক্ষেত্রে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। কি বলছে, সামন্ত্রিকের আকারের ক্ষেত্রে প্রতিটি কর্ণ সামুদ্রিক আকার ক্ষেত্রটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, মানে বলতে যাচ্ছে এই যে সামুদ্রিকটা যে আঁকলাম, এটা যদি আমি এইভাবে কেচি দিয়ে কেটে দিই, কেটে দুই টুকরো করে দিই, ওকে, তাহলে দেখো প্রথম টুকরোটাতে একটা ত্রিভুজ পাচ্ছি, এইভাবে এই বরাবর একটা ত্রিভুজ বেরোবে আর উপরে একটা ত্রিভুজ বেরোবে, রাইট, এরকম একটা ত্রিভুজ বেরোবে। তাহলে কি বলেছে যে আকারের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি সমান, যদি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় তাহলে আমরা একই মাপের দুটো ত্রিভুজ পাবো, সেটাই হাতে কলমে দেখে নেব। বলছে প্রথমে হলুদ রঙের এলে অ্যান্ড এ ল্যান্ড সামুদ্রিক আকারের ক্ষেত্রের মতো আরও দুটি সামুদ্রিক আকারের একে কেটে নিলাম। 2 নম্বর পয়েন্ট কি বলেছে দেখো, এবার এল এ অ্যান্ড এ ল্যান্ড সামুদ্রিক আকারের ক্ষেত্রে এল ও এন বিন্দুতে দেখো এল ও এন বিন্দু বরাবর ভাঁজ করে কর্ণ, এটা যদি আমরা ভাঁজ করে দিই তাহলে একটা কী পাবো, একটা কর্ণ পাবো, এল এন আঁকলাম, এল থেকে এন আঁকলাম। 3 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, যে এরপর নিচের ছবির মতো এল এন, এই যে এল এন বরাবর কেটে দুটি ত্রিভুজাকার ক্ষেত্র, একটু আগে দেখালাম যে আমরা কেটে নিব, এটা কেচি দিয়ে যদি কেটে নিই তাহলে এটা আলাদা টুকরো, এটা আলাদা টুকরো বের হচ্ছে, তাহলে এখানে দুটো নাম হবে, কেন এটা যখন কাটবো তখন এটার নাম হবে এল, এটা ছিল এল এ এন, নিচেরটাকে এল এ এন ধরলাম, তাহলে পরবর্তী এই টুকরোটা এল ড্যাশ, এটা এন ড্যাশ ধরি, ওকে। তারপরে দেখো এল এন বরাবর কেটে দুটি ত্রিভুজাকার ক্ষেত্র, তাহলে ত্রিভুজ এল এ এন, ওকে, এল এ এন, তাহলে এই ত্রিভুজটা আর পরবর্তী ত্রিভুজটা হচ্ছে এন ড্যাশ ডি এল ড্যাশ, এন ড্যাশ তারপরে ডি এল ড্যাশ পেলাম, তাহলে দুটো আমরা এখান থেকে কেটে দিয়ে দুটো ত্রিভুজ পেলাম। এরপরে দেখো 4 নম্বর পয়েন্টে কি বলেছে, যে এবার এল এ এন, এই যে নিচের টুকরোটা এল এ এন ত্রিভুজাকার ক্ষেত্র, অপর ত্রিভুজাকার ক্ষেত্র, অপরটা কি এল ড্যাশ এন ড্যাশ ডি, বা এই দিক থেকেও পড়তে পারি এন ড্যাশ ডি এল ড্যাশ, এর ওপর বলছে এমনভাবে রাখলাম যে নিচের ছবির মতো হয়, নিচের ছবি বলতে কোনটা, এই ছবিটার মতো, মানে এটাকে তুলে আমি ঠিক এইভাবে, মানে এই ডিটা এখানে বসাবো, এল এল আর এল ড্যাশ তো মিশে যাচ্ছে, এন আর এন ড্যাশ, দেখো এল এর সাথে এন ড্যাশ মিশে গেছে, এই যে এল এর সাথে এন ড্যাশ মিশে গেছে, আর এ এর সাথে দেখো এ ডিটা এখানে চলে আসবে, ওকে, এটা কিন্তু ঘুরে যাবে, কেন এটা এখানে আসবে ঠিকই, ডিটা এখানে আসবে, কিন্তু এই যে এন ড্যাশ ডিটা এটা কিন্তু এখানে চলে আসবে, কেন এই দূরত্বটা যেহেতু সমান, একটা সামুদ্রিক কী হয়, এটা আর এটা সমান হয়, তাহলে যেহেতু এটা কেটে গেছে, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে এই জায়গায় বসাবো, ওকে। তাহলে দেখো এখানে তার জন্য ডিটা তো এখানে আসবে, কিন্তু এনটা চলে যাবে এল এর কাছে, দেখো এন ড্যাশটা এল এর কাছে চলে যাবে, তাহলে এল ড্যাশটা চলে আসবে এন এর কাছে, তার জন্য লিখেছে এল এন ড্যাশ এডি, আর সঙ্গে হচ্ছে এন এল,
ওকে, পরে দেখো ত্রিভুজ, এটা ত্রিভুজ সাইন আমরা প্রত্যেকে জানি যে এভাবে যে ছোট একটা সাইন দেওয়া থাকে সেটাকে ত্রিভুজ সাইন বলা হয়। তাহলে LAN LAN এর এ বিন্দু ত্রিভুজ N ড্যাশ ডি এল ড্যাশ এর ডি বিন্দুতে বলছে এ আর ডিটা দেখো, এটা এর জায়গায় কি আসছে, ডি আসছে, তার জন্য এভাবে লিখে বোঝাচ্ছে। ত্রিভুজ আবার LAN, আবার এই ত্রিভুজটাই এর এল বিন্দু জায়গায় কে আসছে, এন ড্যাশ, সেটাই বোঝাচ্ছে দেখো এল বিন্দু। তাহলে ত্রিভুজ কোনটার কথা বলছে, এটা এন ড্যাশ ডি এল ড্যাশ, তার এনটা এই যে বললাম এনটা এন ড্যাশ চলে আসছে এলের জায়গায়, তাহলে এই এলের জায়গায় আমি এন ড্যাশ লিখবো। ঠিক একইভাবে দেখো এবার এনের জায়গায় কাকে লিখবো, এল ড্যাশকে, সেটাই বোঝাচ্ছে ত্রিভুজ তো ওটাই আছে দেখো, সমাপতিত হয় মানে মিশে যাওয়াকে বলা হয় সমাপতিত, মানে সমান হয়ে যায়। দেখছি যে ত্রিভুজ LAN আর ত্রিভুজ N ড্যাশ DL সম্পূর্ণভাবে একটির সাথে অপরটি মিশে গেছে। এটা যদি প্র্যাকটিক্যালি দেখতে চাও তাহলে এরকম একটা সামুদ্রিক বানিয়ে সেটাকে তুমি কেটে কর্ণ বরাবর কাটবে, কেটে যখন দুই টুকরো হয়ে যাবে তখন নামগুলো দিয়ে তখন মেলাবে, দেখবে যে সেটা মিশে গেছে। ওকে, তাহলে এখন যে ত্রিভুজটা আসলো ত্রিভুজ LAN আর একটা ছিল N ড্যাশ DL, এই যে এখানে যে আমরা চিহ্নটা দেখতে পাচ্ছি এটাকে কি বলবো, সর্বসম। দেখো আমার ত্রিভুজ LAN সমান সমান N ড্যাশ DL ড্যাশ, তাহলে এটা তো সমান বলি, সমানের আগে যদি এইভাবে ঢেউ খেলানো দেখো ঢেউয়ের মতো যে থাকে সেটাকে বলবো সর্বসম। এই চিহ্নটার নাম আছে, সেটাকে বলবো সর্বসম। যখন উপপাদ্য পড়বো তখন কিন্তু এই টার্মগুলো মনে রাখতে হবে। ওকে, তাহলে দুটোই সমান অর্থাৎ সর্বসম, মানে সব দিক থেকেই সমান। তাহলে LA ইকুয়াল টু N ড্যাশ ডি, বলতে যাচ্ছে যে LA এর যা দূরত্ব, তাহলে ডি আর এন ড্যাশ দূরত্ব সেম, কেন এই বাহুটা সমান থাকবে, সেটাই বলেছে যে এল এর সাথে এন ড্যাশ ডি সমান, আর এন এর সাথে ডিএল সমান, এ এন এর সাথে আর ডিএল ড্যাশ সমান হবে। তাই পরবর্তী দেখি কি বলেছে, হাতে কলমে যাচাই করলাম যে সামুদ্রিক আকারের ক্ষেত্রে প্রতিটি কর্ণ সামুদ্রিক আকার ওকে ক্ষেত্রটিকে কি বলে সর্বসম ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে এবং সামুদ্রিক আকারের ক্ষেত্রে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। এই লাইনটা মনে রাখবো যে সামুদ্রিক আকারের ক্ষেত্রে প্রতিটি কর্ণ, মানে যে কোনো কর্ণ, এটা যেমন এই বরাবর কেটেছি, আমরা যদি এই বরাবরও কাটতাম তাহলে কিন্তু তার ধর্মগুলো যে পেলাম সেক্ষেত্রে কিন্তু একই পেতাম। সেক্ষেত্রে কী পেতাম, যে ত্রিভুজাকার সর্বসম ক্ষেত্রে বিভক্ত করে সামুদ্রিক আকারের ক্ষেত্রে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য কী হতো, সেই ক্ষেত্রেও সমান হতো। চলো নেক্সট পেজ। এবার দেখো পেজ নাম্বার 75 কি বলেছে, 1 নম্বর আমরা পয়েন্টে যদি দেখি, বলছে আয়েশা LAND ল্যান্ড, এই যে দেখতে পাচ্ছ LAND, কোনগুলো দেখো বিভিন্ন ধরনের কালার দিয়েছে তোমাদের বোঝার জন্য। বলছে আয়েশা ল্যান্ড সামুদ্রিক আকারের ক্ষেত্রে বিপরীত কোণগুলি, এই যে দেখো হলুদ আকারের সাথে আমরা মানে কি এই কালারটা দেখতে পাচ্ছি। ওকে, এর সাথে রেডের সাথে আমরা এটা দেখতে পাচ্ছি সবুজ কালার, এটা নীল কালার ধরে নাও। বলছে আয়েশা ল্যান্ড সামুদ্রিক আকারের ক্ষেত্রে বিপরীত কোণগুলি মানে পরস্পর সমান। অবশ্যই আমরা জানি সামুদ্রিকের বিপরীত কোণগুলো কী হয়, পরস্পর সমান হয়। এই ধর্মটি হাতে কলমে যাচাই করার জন্য সে কী করলো, ল্যান্ড সামুদ্রিক আকারের ক্ষেত্রের মাপের আরও দুটি সামুদ্রিক আকার ক্ষেত্র একে কেটে নিল। তাহলে হাতে কলমে আমরা একটু দেখে নেব। 1 নাম্বার বলছে এবার আমি পাশের ছবির মতো একটি ল্যান্ড সামুদ্রিক আকার ক্ষেত্রে 4টি কোণ এঁকে রঙিন করলাম ও কেটে নিলাম। দেখো 4টা কোণ সে এঁকেছে এবং তার সাথে কেটে নিয়েছে বলছে। 2 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, যে এরপর অপর ল্যান্ড সামুদ্রিক আকারের ক্ষেত্র বোর্ডে আটকে দিলাম।
এবং কেটে নেওয়া 4টি কোণের টুকরো বোর্ডে আটকানো সামুদ্রিক আকারের ক্ষেত্রের সঙ্গে মিলিয়ে কি পেলাম দেখি। বলছে প্রথমে তো আমরা রং করলাম, তারপর কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমরা কি করলাম যে আরেকটা সামুদ্রিক নিলাম, নেওয়ার পরে এটাকে আমি এখানে বসাবো, এটাকে এখানে বসাবো, এনকে এনের জায়গায় বসাবো, একে এনের জায়গায় বসাবো। তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দেখছি কোণ এ আর কোণ ডিটা সমান। এই যে দেখো কোণ এ আর কোণ ডি দুটো সমান হবেই, কেন আমরা জানি সামুদ্রিক কর্ণ দুটি পরস্পর সমান। কোণ এল এর সাথে এন সমান, এল এর সাথে এন সমান। বোর্ডে আটকানো সামুদ্রিক আকারের ক্ষেত্রে এটা বোর্ডে আটকিয়েছে, আর এখানে 4 টুকরো করা সামুদ্রিক আয়তাকারের ক্ষেত্রে এই যে 4 টুকরো করেছে, দেখো এটাকে 1 টুকরো, এটাকে 1 টুকরো, এটাকে টুকরো, এটাকে টুকরো করেছে। বলছে হাতে কলমে পেলাম সামুদ্রিকের বিপরীত কোণগুলি কী হয়, সমান হয়। খুবই ইম্পর্টেন্ট লাইন, মনে রাখবে যে সামুদ্রিকের বিপরীত কোণগুলি পরস্পর কি সমান। ওকে, এটা ক্লাস 10এও প্রয়োজন পড়বে তোমাদের যখন শর্ট কোয়েশ্চেন করবে। পয়েন্ট 2 দেখো কি বলেছে, আমি একইভাবে অপর একটি সামুদ্রিক আকার ক্ষেত্র আঁকি ও কেটে নিয়ে হাতে কলমে যাচাই করি। এটা তোমরা নিজেরা করবে একই ধর্ম নিয়ে। যে সামুদ্রিকের কর্ণ সামুদ্রিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, আমরা জানি সামুদ্রিকের কর্ণ দুটি কি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, একটু আগেই দেখলাম। এবং সামুদ্রিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য ও কোণগুলি কি সমান, মান সমান। নিজে করে তোমরা এইভাবে একটু ছবি এঁকে একটা চার্ট তৈরি করে বা কী করতে পারো, মডেল তৈরি করে করতে পারো। ওকে, এটা তোমাদের জন্য কাজ, তোমরা এটা করবে। যুক্তি দিয়ে প্রমাণ করি, এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় উপপাদ্য। এই যে দেখো লিখে দেওয়া আছে উপপাদ্য। এখন থেকে প্র্যাকটিস করো উপপাদ্য মুখস্থ করার। অ্যাকচুয়ালি মুখস্থ তো বলবো না, হ্যাঁ তবে কিছু কিছু লাইন স্টেপ মুখস্থ করতে হয়, কিন্তু তোমাদের সেই ছবি দেখেই পড়তে হয়। ওকে, তাহলে অভ্যেসটা রাখতে হবে উপপাদ্য পড়া, কেন ক্লাস 10 এর উপরে একটা নাম্বার থাকে আমাদের। ওকে, ক্লাস 9ও থাকে, কিন্তু ক্লাস 10টা যদিও বেশি ইম্পর্টেন্ট, ওটা বোর্ডের এক্সাম দিতে যাবে। কী বলেছে দেখো, কোনো সামুদ্রিকের 1 নাম্বার প্রতিটি কোণ সামুদ্রিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, একটু আগেই দেখলাম। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, সেটাও দেখলাম। বিপরীত কোণগুলি মানে সমান, এটা তোমাদের এবার প্রমাণ করে দেখাতে হবে। তাহলে কিভাবে লিখবো, কখনো যদি উপপাদ্য লিখুনি, তাহলে দেখো প্রথমে ডান দিকে একটা ছবি আঁকবো, সামুদ্রিকের ছবি নেব। ওকে, এই বরাবর একটা ছবি নেব, তারপর এর কর্ণ টানবো। ওকে, চলো এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমত আমরা কি করব তোমাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে তোমরা ডান দিকে ছবিটা এঁকে নেবে। ওকে, এই সাইডে। তাহলে এটা আমি ফ্রি হ্যান্ডে করছি, তোমরা স্কেল দিয়ে অবশ্যই করবে, পেন্সিলের সাহায্যে করতে হবে ছবিটাকে, আমি পেনের সাহায্যে করছি। ওকে, আমি যদি পেন্সিল দিয়ে করি তাহলে তোমরা বুঝতেই পারবে না লেখাগুলো, তাই এটাকে পেন্সিল দিয়ে করতে হবে, এর কর্ণ টেনে দিই এবং স্কেল দিয়ে করতে হবে। নাম দিই এ বি সি ডি, কর্ণটাকে এখানে এসি। ওকে, এই ছবিটা দেখে দেখে আঁকলাম। এবার লিখবো কিভাবে, দেখো এখানে যদিও ফার্স্ট লাইনটা লিখে দেওয়া আছে, তাহলে দেখো তোমরা প্রদত্ত কথাটা লিখবো প্রথমে। প্রদত্ত, এটা ব্ল্যাক কালি দিয়ে লিখবে, কোলন চিহ্ন দেবে, আন্ডারলাইন করবে। প্রথমে কি লিখবো, যে ধরি বা মনে করি লিখতে পারো, এই কথাটাকে তোমরা চেঞ্জ করতে পারো। চলো আমি বইয়ের কথাটাই লিখে দিচ্ছি। ধরি ABCD, এই যে আমাদের ABCD যে আছে, বা খাতায় যে টুকলাম ছবিটা যে আঁকলাম ABCD। ওকে, এটা কি একটা সামুদ্রিক, এটা মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু জানতে হবে যে এটা কি অ্যাকচুয়ালি তুমি কি করছো, সামুদ্রিক করছো না বর্গক্ষেত্র করছো না আয়তক্ষেত্র করছো। তাহলে ধরি ABCD একটা কি সামুদ্রিক ধরলাম, দাঁড়িয়ে দিলাম। এবার লিখতে পারি অর্থাৎ, যে AB আর DCটা কি সমান্তরাল, তাহলে লিখবো যে অর্থাৎ, জায়গা থাকলে ওই সাইডে লিখবে অর্থাৎ, কমা দেবে, যে AB আর DC, তাহলে AB বলতে আমরা জানি সামুদ্রিক ধর্মে কি AB আর DCটা কি থাকবে সমান্তরাল, তাহলে ঠিক আমরা যে ধর্মটা জানি সেটাই লিখবো, যে AB সমান্তরাল, এটাকে সমান্তরাল সাইন বলা হয় DC। ওকে, এটাকে কি বলবো, সমান্তরাল, মনে রাখবে। তারপরে এবং লিখবো
এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে আমরা সামুদ্রিক ক্ষেত্রে কি জানি যে বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, অর্থাৎ এডি আর বিসি সমান্তরাল, তার জন্য লিখেছে দেখো এডি সমান্তরাল বিসি। তাহলে পরবর্তী লিখবো যে এডি সমান্তরাল বিসি। বারবার বলছে দেখো এই যে দুটো দাগ এটাকে বলা হয় সমান্তরাল, 11 বলা হয় না, ওকে, এটা হচ্ছে সমান্তরাল, সমান্তরাল, ওকে, এইভাবে পড়বে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে আবার কিছু লিখবো আমরা, এখানে আর কি আছে দেখতে পাচ্ছি ছবির মধ্যে কর্ণ, তাহলে আমরা লিখবো এসি কর্ণ, তাহলে লিখবো এসি, এসি হচ্ছে আমাদের কি কর্ণ, ওকে। এই যে এ থেকে সি দুটো কর্ণ টানা যায়, তাহলে এখানে একটা কর্ণ টেনেছে সেটাকে এসি কর্ণ, সামান্তরিক কি বলে লিখেছে সামান্তরিককে, ওকে, এসি কর্ণ সামান্তরিককে তরিককে দুটো ভাগে বিভক্ত করছে, দুটো ত্রিভুজে বিভক্ত করেছে, তাহলে দুটি ত্রিভুজ, দুটি ত্রিভুজ, দেখো তাহলে ত্রিভুজ দুটো কি কি, একটা হচ্ছে এ বিসি, একটা হচ্ছে সিডি। তাহলে দেখো একটা হচ্ছে এ বিসি মানে নিচের একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে সিডিএ অর্থাৎ উপরের ত্রিভুজটা, তাহলে এ বিসি সিডিএ, দেখো এ বিসি সিডিএ, তাহলে লিখবো ত্রিভুজ, একটা হচ্ছে ত্রিভুজ সাইন এটা এ বিসি ও, যে দেখো এ বি সি, সিতে শেষ, আবার সি থেকে যাও সি ডি এ, ত্রিভুজ সি ডি এ, ওকে, কে বিভক্ত করেছে মানে দুই ভাগে ভাগ করেছে, তাহলে লিখবো বিভক্ত করেছে, বিভক্ত করেছে, ওকে, এইভাবে লিখবে, না দেখে প্র্যাকটিস করবে। তারপরে দেখো প্রদত্তর পরে কিভাবে লিখতে হয়, আমি একটা করে দেখাচ্ছি, পুরোপুরি প্রমাণ করতে হবে যে প্রদত্তর পরে ঠিক পরের লাইন লিখবে, প্রমাণ করতে হবে যে, এটাও ব্ল্যাক কালি দিয়ে লিখতে হবে, প্রমাণ করতে হবে যে, আবার ক্লোন চিহ্ন দেব, কি প্রমাণ করতে হবে সেটা এখানে বলে দিয়েছে, প্রতিটি কর্ণ সামঞ্জস্য দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান আর বিপরীত কোণগুলি মানে সমান। এখানে তিনটা শর্ত, সেই শর্তগুলো দেখো, এক নম্বর শর্ত যে প্রতিটি কোণ সামুদ্রিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে, তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিডি। তাহলে প্রথম শর্ত যেটা দিয়েছে এটা বলে দেওয়াই আছে, শুধু তোমাদের দেখে দেখে লিখতে হবে। এক নম্বর শর্ত যে দুটো ত্রিভুজ কী কী, সর্বপ্রথম হচ্ছে এবিসি, ত্রিভুজ এ বি সি, সর্বসম চিহ্ন কোনটাকে বলা হয় এটাকে দেখালাম, আর একটা ত্রিভুজ কী আছে ত্রিভুজ সি ডি এ, দুটোই সর্বসম তাই লিখেছে। দুই নম্বরটা কী বলেছে দেখো, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুগুলো এ বি ডিসি আর বিসি এডি সমান, ওকে। তাহলে দেখো বিপরীত বাহুগুলো সমান, দুই নম্বর শর্ত কি কোশ্চেনেই বলে দেওয়া আছে, এটা কোশ্চেন দেখে দেখে করব। তাহলে বিপরীত বাহুগুলো কি এ বি আর ডিসি সমান, আবার এডি সমান সমান বিসি সমান, দেখো এডি, এডির সাথে বিসি আর এ বির সাথে ডিসি, তাহলে আমরা ঠিক একইভাবে প্রথমটা লিখি এ বি আর ডিসি সমান, তাহলে লিখবো এ বি সমান ডিসি, ওকে, সেমিকোলন দিতে পারি বা ও দিতে পারো, এখানে সেমিকোলনই দেওয়া আছে, বিসি, বিসির সাথে হচ্ছে আমার সমান, দেখো বিসি মানে এই বাহুটার সাথে বিসি এডি সমান, বিসি এডি সমান। তিন নম্বর শর্ত কি দেওয়া আছে কোশ্চেনে, সেটা হচ্ছে বিপরীত কোণগুলি মানে সমান। বিপরীত কোণ বলতে কি, বিপরীত কোণ বলতে দেখো এই কোণটার সাথে এই কোণটা, আবার এই কোণটার সাথে এই কোণটা, দেখো সেটাই যদি আমরা দেখে নিই যে কোণ এবিসি, এবিসি মানে এই কোণটার কথা বলেছে, আর একটা হবে এডিসি, দেখো এডিসি। তাহলে 3 নম্বর পয়েন্ট যখন করব, এটা কোশ্চেন থেকে লিখব যে ত্রিভুজ, ত্রিভুজ না এটা কোণ, এই কোণটা শুধু বি লিখব না, তাহলে এটা কীভাবে লিখতে হয়, নিয়মটা হচ্ছে এ বি সি, বিটাকে মাঝখানে রাখবো, এ বি সি, এখানে কিন্তু না এ কোণ সি কোণ বোঝায় না, এখানে মাঝখানে যে থাকবে তাকে বোঝায়। তাহলে এটা সমান সমান বিপরীত কোণ, বিপরীত কোণ কোনটা, তাহলে ডি, তাহলে ডিটাকে কীভাবে লিখবো, এ ডি সি, ডিটাকে মাঝখানে রাখতে হবে, এ ডি সি, ওকে। আবার সেমিকোলন দিয়ে, যেহেতু এটা এক জোড়া সমান হলো, তাহলে আরেক জোড়া কী হবে, এই কোণটা ডি এ বি, আর একটা হচ্ছে ডি সি বি, দেখো একটা লিখেছে বিএডি, হ্যাঁ আমরা বিএডিও লিখতে পারি, বি এডি বা ডি এ বি যাই লিখো না কেন, তাহলে এবিসিডি বললে বি যদি আগে আসে তাহলে চলো বিএডি, আর একটা হচ্ছে বিসিডি, তাহলে বিসিডি সেটাও সমান,
তাহলে দেখলাম যে কোণ বি এ ডি সমান সমান, দেখো বি এ ডি আরেকটা কি এর বিপরীত কোণ সি, তাহলে কি লিখবো বি সি ডি, কোণ বি সি ডি সমান। ওকে, এইটুকু তো ক্লিয়ার হয়েছে। এই তিনটা ছিল শর্ত। এবার এই তিনটে শর্ত লেখার পর এবার অঙ্কন থাকলে অঙ্কন লিখতে হয়, যেহেতু অঙ্কন এখানে নেই, অঙ্কন কিছু নেই এখানে, তাহলে আমরা ডাইরেক্ট কি চলে আসবো, প্রমাণে চলে আসবো। ওকে, তাহলে পরে লিখবো প্রমাণ। ওকে, তোমাদের অনেকে কমেন্ট করেছে যে বইয়ে না বুঝে সেটা খাতায় করে, যেগুলো প্রয়োগ আছে বা উদাহরণ আছে সেগুলো খাতায় করে দেখাতে বলেছে। ওকে, তাই আমি খাতায় কিন্তু করে দেখাচ্ছি, নতুবা কিন্তু আমি এটা বই থেকে বুঝিয়ে দিতে পারতাম। ওকে, তোমাদেরই এটা ছিল, তোমরা বলেছো বলে আমি করে দিচ্ছি। দেখো প্রমাণ, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিডিএ, দুটো ত্রিভুজ আমরা নিই, যে ত্রিভুজ এবিসি সিডিএ এর মধ্যে, তাহলে প্রথম ত্রিভুজটার নাম কি ছিল, আমরা জানি ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ আরেকটা কি সিডিএ। দেখো সিডিএ বারবার লেখার প্রয়োজনে দেখে দেখে লিখো, দুটো ত্রিভুজ তো তুমি লিখে রেখেছো। তাহলে এবিসি ও সিডিএ এর মধ্যে, তাহলে লিখবো এর মধ্যে, প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে আমরা দুটো একান্তর কোণ দেখাবো। দেখো একটা হচ্ছে এসিবি, আগে লিখে নিই কোণ এসিবি। ওকে, তাহলে কোনটা কোণের কথা বলছে দেখি, এ সি বি। দেখো এ সি বি, ভালো করে ধরো, এ সি বি মানে কোন কোণটা, এই কোণটা এ সি বি। একান্তর কোণ সম্পর্কে যদি জানো তাহলে তো ধরতে পেরেছো আরেকটা কোণ কী হবে, এই কোণটা। ওকে, এই কোণটা আর এই কোণটা একান্তর, মানে দুটো সরলরেখা যখন এইভাবে পরস্পর সমান্তরালভাবে যায় তখন একটা সরলরেখা যদি ছেদ করে, তাহলে এই কোণটার সাথে এই কোণটা কি বলবো আমরা, একান্তর কোণ পড়েছি, ক্লাস 7-এ পড়েছি, 8-এ পড়েছি। তার জন্য এখানে লিখেছে যে এসিবি ইকুয়াল টু একান্তর কথাটা লিখবো সিএডি, সিএডি। দেখো সিএডি, তাহলে এসিবি একান্তর, বা এটা ব্র্যাকেটের মধ্যেও লিখতে পারতাম, কোণ হচ্ছে সেটা কি সিএডি, সিএডি। ওকে, এসিবি সমান সমান একান্তর সিডি। এবার বুঝতে পেরেছো একান্তর কোণ কাকে বলে। ওকে, আরেকটু যদি তোমাদের বোঝাই, ধরে নাও এরকম দুটো সরলরেখা আছে, একটা সরলরেখা ছেদ করে গেল, তো এই যে কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ, অনেকটা জেটের মতো। দেখো এই কোণটা কি হবে, একান্তর কোণ। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, সুতরাং যেখানে এডি আর বিসিটিকে সমান্তরাল এসি ছেদকের উহাদের ছেদক, মানে এটাই বলতে যাচ্ছে যে দেখো দুটো সমান্তরাল থাকবে আর একটা কি থাকবে, ছেদক থাকবে, এই কথাটাই এখানে লিখে দিয়েছে। তো সুতরাং দিয়ে তোমরা এটা লিখতে পারো যে এডি আর বিসি সমান্তরাল। দেখো এডি আর বিসিটা হচ্ছে সমান্তরাল, তাহলে ছেদক কী করেছে, দেখো এসি ছেদক করেছে, কেন এই দুটো সরলরেখা সমান্তরাল বলেই তো এটা ছেদ করে গেল, তার জন্য উহাদের ছেদক। ওকে, এটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। ওকে, তাহলে আমি এখানে লিখলাম না কোনো কিছু, আমি ছেড়ে দিলাম। আমার মনে হচ্ছে না যে এটা যদি তোমরা জেনে থাকো তাহলে এটা লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, প্রমাণে এটা গেল, এটা 1 নাম্বার প্রমাণ, এটাকে যদি আমরা 1 ধরে নিই, চলো এখানে আমি এটা 1 ধরলাম। পরবর্তী দেখো তাহলে এসিটা কী বাহু হবে, এই যে এসিটা, এই এসিটা যে ছিল আমাদের এসিটা দেখো এই এর মধ্যেও ছিল, এই কোণটার মধ্যে ছিল, তাহলে এসিটাকে আমরা বলবো সাধারণ বাহু। তাহলে পরবর্তীতে লিখবো যে এসি হচ্ছে আমার সাধারণ বাহু, এসি সমান সমান দিয়ে লিখতে পারো যে সাধারণ বাহু। ওকে, যেহেতু দুজনের মধ্যেই আছে, এবং দিয়ে দেখো কোণ, আরেকটা একান্তর কোণ পাবো, কোণ বিএসি, আর একান্তর কোণ কি এসিডি। দেখো বিএসি আরেকটা ক্ষেত্রে, যেমন এটা থেকে এটা হয়েছে, তাহলে এটা থেকে আমি এটা পাচ্ছি একান্তর কোণ, তাহলে বিএসি, আরেকটা হচ্ছে কি এসিডি, তার জন্য লিখেছে দেখো এসিডি। তাহলে এবং দিয়ে, এবং কোণ কি লিখবো, বি এ, না এটা তো হয়েছে, হ্যাঁ বিএসি, এবিসি। ওকে, এ না বিএসি, মানে এই কোণটা যেহেতু দেখাবো বিএসি, তাহলে লিখবো বিএসি, বিএসি ইকুয়াল টু একান্তর কোণ কোনটা,
মানে এবার যেহেতু আমি এটা নিয়েছি তাহলে আমাকে ঠিক এর অপোজিটটা নিতে হবে, সেটা কি এসিডি। এসিডি তাহলে এর একান্তর হচ্ছে কোণ এসিডি। ওকে, আবার এখানে পাশে আমি লিখতে পারি যে একই কথা, দেখো এখানে যা লিখেছি সেম কথাই লিখবো, মানে এখানে যা লিখেছি সেম কথাই লিখবো, কিন্তু এখানে দেখবো এ বি আর ডিসিটা হচ্ছে সমান্তরাল আর এসি হচ্ছে ছেদক। এটার ক্ষেত্রে আমার এ বি যেহেতু নিচেরটা নিচে দেখো এর সাথে টাচ করে আছে, তাহলে এ বি আর ডিসি হচ্ছে সমান্তরাল। দেখো এই কোণটা কার সাথে টাচ করে আছে, দেখো ডিসির সাথে। আর এই কোণটা যখন একান্ত নিলাম সেটা কার সাথে টাচ করেছে, আছে এ বি। তাহলে এটা এটা যদি সমান্তরাল হয় তাহলে এসি ছেদক, তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখব। যদি লিখতে চাও তাহলে এটা লিখতে হবে। আর এটার ক্ষেত্রে কী হয়েছিল, দেখো এই কোণটা নিয়েছিলাম তাহলে কোথায় টাচ করে গেল, দেখো এডির সাথে। আর এটা যখন নিলাম তখন কোথায় টাচ করলো, দেখো বিসিকে। তার জন্য আমরা এটা সমান্তরাল দেখাবো, তখন এসিটিকে ছেদক দেখাবো। ওকে, এটা তোমরা লিখবে, আমি এটা ছেড়ে দিলাম। এটা হচ্ছে 2 নম্বর। এটুক তো ক্লিয়ার হয়েছে যে কেন আমরা এখানে এটা কথা লিখব যে এবিডিসি, আর এটা কেন এডিবিসি লিখব। তার কারণ হচ্ছে, আর একটু বলে দিই, তার কারণ হচ্ছে দেখো যখন এই কোণটা নিচ্ছে, দেখো এটা কোথায় টাচ করলো, এভাবে যখন টানছে কোথায় টাচ করলো, এডির মধ্যে। আর এটা যখন এইভাবে টাচ করলাম কোথায় টাচ করলো, বিসি। তাহলে এই দুটো সমান্তরাল হয়ে গেল, এসিটা ছেদক হয়ে গেল। আবার যখন এই কোণটা নিচ্ছি, এটা কোথায় টাচ করলো, এই বাহুটাকে টাচ করলো কিন্তু এবি। আর এটা যখন এইভাবে নিচ্ছে কোথায় টাচ করলো, ডিসি। তাহলে এই দুটো সমান্তরাল, তখন কিন্তু এসিটা হচ্ছে ছেদক। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা দেখালাম যে একজোড়া বিপরীত বাহু কি হলো, আমাদের একজোড়া বিপরীত কোণ, এই ক্ষেত্রে একান্তর কোণগুলো কি হয়, সমান হয়। ওকে, তারপরে যদি সমান হয় তাহলে আমরা দেখলাম যে একটা সাধারণ বাহু পেলাম, একজোড়া বিপরীত কোণ সমান দেখালাম। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিডিএ এটা কি 1 নম্বর প্রমাণিত। কেন প্রমাণিত? প্রথম প্রমাণটা কি করতে বলেছে, প্রতিটি কোণ সামুদ্রিককে দুটি সর্বস্ব ত্রিভুজ বিভক্ত করে। তাহলে এখানে কর্ণ দিয়ে যে আমরা পেলাম, তাহলে আমরা লিখব যে ত্রিভুজ এবিসি সর্বসম, এটা সর্বসম ত্রিভুজ সিডিএ। ওকে, এটা 1 নং প্রমাণিত, লিখতে পারি প্রমাণিত। ওকে, একটা প্রমাণে হয়ে গেল। আর এটা পাশে লিখলে তোমরা লিখতে পারো যে এটা কি হিসেবে, এই যে সর্বসমতার এএসএ শর্তানুসারে। এএস মানে কি, দেখো অ্যাঙ্গেল, এতে বোঝায় অ্যাঙ্গেল, এসতে বোঝায় সাইড, আবার অ্যাঙ্গেল। দেখো এখানে সাইড কোনটা, একটাই সাইড, এই সাইডটা সাধারণ, এসির কথা বলেছে, এটা সাইড। আর অ্যাঙ্গেল প্রথমে এই দুটো অ্যাঙ্গেল নিলাম, তারপর প্রথমে সাইড, প্রথমে দেখো অ্যাঙ্গেল নিয়েছে, এই অ্যাঙ্গেল নিলাম, তারপরে সাইড নিলাম, তারপরে আবার অ্যাঙ্গেল নিলাম। তার জন্য এটা শর্তটা কী হবে, এখানে পাশে তোমরা এভাবে লিখতে পারো, এ মানে অ্যাঙ্গেল, সাইড, অ্যাঙ্গেল হিসেবে এইটুকু লিখলেই এনাফ। ওকে, টিচার্স বুঝেই যাবে। তারপরে দেখো এবার দ্বিতীয় যখন আমার প্রমাণটা করব, যে সেই ক্ষেত্রে কি বলেছে যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা যেহেতু সর্বসম আমি প্রমাণ করে দিয়েছি যে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তাহলে অবশ্যই তার বিপরীত বাহুগুলো কি হবে, সমান হবে। যেখানে এ বি ইকুয়াল টু ডিসি হবে, যে দেখো এ বি বাহুটা আর ডিসি বাহুটা সমান হবে। তাহলে পরবর্তীতে আমরা লিখব যে সুতরাং এ বি সমান সমান ডিসি। ওকে, আবার ও লিখে এডি এ বি সমান সমান ডিসি যদি হয়, যেহেতু সর্বসম দুটো ত্রিভুজ, তাহলে বিসি সমান সমান কত হবে, এডি। তাহলে লিখবো যে বিসি সমান সমান এ ডি। ওকে, এটা হচ্ছে 2 নং প্রমাণ। দেখো এখানে লিখেছে যে এ বি ডিসি আর বিসি এডি এটাও সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, প্রমাণিত। অনুরূপ বাহু বলতে দেখো অনুরূপ বাহু, এই বাহুটা তার অনুরূপ বাহু, এই বাহুটা তার অনুরূপ বাহু। ওকে, তাহলে এটা কত তোমরা লিখতে পারো, সর্বসম ত্রিভুজের অনুরূপ কি বাহু, প্রমাণিত 2 নাম্বার। তাহলে এখানে আমরা লিখব প্রমাণিত। আচ্ছা, এবার 3 নাম্বারটা দেখো। 3 নম্বর পয়েন্টে কি ছিল, আমাদের প্রমাণ করতে বলেছিল যে বিপরীত কোণগুলি সমান। এবার বিপরীত কোণগুলো যদি আমরা সমান দেখাই, তাহলে আবার দিয়ে কন্ডিশন দেব যে এখানে
কোণ দুটো সমান, সেটা হচ্ছে এবিসি মানে বিপরীত কোণগুলো, এবিসি আর এডিসি। দেখো এবিসি, এবিসি মানে এই কোণটা, এর বিপরীত কোণ কোনটা, এটা। তাহলে এবিসি আর এটা হচ্ছে এডিসি। তাহলে আবার লিখে, আবার কোণ এবিসি, এবিসি ইকুয়াল টু কোণ কি দেখালাম, এডিসি। এখানে বিকে বোঝাচ্ছে, এখানে ডিকে বোঝাচ্ছে, দুটোই কিন্তু সমান। সেটা কি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অনুরূপ কোণ আমরা জানি যে এই কোণটা ঠিক সামনের কোণটা কী হবে, অনুরূপ কোণ। ক্লাস 7-এ শিখেছিলাম, যেমন এর টোটালটার অনুরূপ কোণ এটা। ওকে, তাহলে এখানে এ বি সি আর লিখবো এডিসি, দুটো কি অনুরূপ কোণ। এখানে লিখতে পারো যে অনুরূপ, অনুরূপ কোণ। ওকে, এরপরে দেখো কি বলেছে, যে এবার যদি আমরা 1 আর 2 যোগ করে নিই, দেখো এখানে লিখছে 1 ও 2 থেকে পেলাম। তাহলে এখানে আমি লিখব, আমরা আমাদের মতো করে লিখব যে 1 + 2 করে পাই। ওকে, তাহলে 1 নং কোথায় আছে, দেখো এটা আমার 1 নং। তাহলে 1 নংয়ে কী ছিল, ত্রিভুজ এবিসি, তার জন্য লিখেছে দেখো ত্রিভুজ। আচ্ছা 1 নং কী ছিল, এখানে 1 নং ছিল ত্রিভুজ এবিসি, কিন্তু এখানে লিখেছে কি বিএসি। কোন বিএসি কোথায় আছে আমাদের, কোন বিএসি, ও আচ্ছা এটা 2 নং। 1 নং কী ছিল, আচ্ছা এসিবি। তাহলে 1 নং কথা দিয়েছিলাম, এই তো এসিবি ইকুয়াল টু সিএডি, তার জন্য লিখেছে কোন বিএসি। এই যে এসিবি, এসিবি আর এসিডি ঠিকই আছে। এসিবি, এখান থেকে এসিবিটা নিয়ে চলো আমরা আমাদের মতো যদি করি, এসিবি, কোন এসিবি নিলাম, 2 নাম্বার কী ছিল আমাদের, 1 ও 2, 2 কোনটাকে দিয়েছিল বিএসি। ওকে, কোথায় আমাদের বিএসি, আচ্ছা এটা কিন্তু 2 নাম্বার ছিল, হ্যাঁ এটা 2 নাম্বার আমি দিইনি, যদিও ও দিয়েছে, এই যে দেখো একটু দূরে ছিল তাই দেখতে পাইনি। ওকে, তাহলে এটার সাথে এটা যোগ করব, তাহলে এসিবির সাথে আমি যোগ করব কি বিএসি, তার জন্য দেখো বিএসির সাথে এসিবি কী করলো, এটা এটা বুঝতে গেলে তোমাকে এক লাইন স্টেপ জাম্প করতে হবে। দেখো বিএডি, এই দুটো যোগফল বিএডি। তাহলে বিএডি কোথায় আছে আমাদের, বিএডি মানে এই কোণগুলো আমাকে যোগ করতে হবে। ওকে, তাহলে আমি এই দুটো কোণের যোগফল আমি বিএডি পেতে পাবো। তাহলে এই একটা হচ্ছে আমার বিএসি, তাহলে এখান থেকে আমি এসিবি নিয়েছি। ওকে, তাহলে চলো এটাকে আমি বিএসি নিই প্রথমে, কোণ বিএসি এটা কোথায় আছে আমাদের, বিএসি, বিএসি কোথায় আছে, এখানে 2 নং কোনটা, এটা হ্যাঁ এখানে পেয়েছি বিএসি। তাহলে বিএসি, তাহলে এখন এটার দরকার, সেটা কি ডিএসি। এবার ডিএসি কোথায় আছে দেখি, ডিএসি এখানে নিই, ডিএসি এখানে কি লিখেছে সিএডি, সিএডি আচ্ছা ওকে, সিএডি, সিএডি বা ডিএসি, ওকে একই তো, ডিএসি আর সিএডি। তাহলে আমার কোনটা লেখা আছে, সিএডি না ডিএসি, সিএডি, এটা তো এসিডি। ওকে, এই যে এখানে আছে সিএডি। ওকে, তাহলে আমি লিখব প্লাস করব সিএডি সমান সমান, এবার বিএসি নিয়েছি আমি, তাহলে এবার পড়ে থাকলো এসিডি, এখানকার এসিডি নেব আর এখানকার নেব এসিবি। ওকে, তাহলে এসিবি যোগ আমি কি করব এসিডি, কোন এসিডি। চলো এসিবি আর এসিডি দেখি, এসিবি, এসিবি আর এসিডি, হ্যাঁ এই টোটালটা যোগ করলে আমি পেয়ে যাচ্ছি। ওকে, এবার তাহলে এই টোটালটাকে আমি কি লিখতে পারি, কোন বিএসি আর সিএডি। দেখো কোন বিএসি, বিএসি সিএডি মানে এই দুজনের যোগফল, তাহলে এই দুজনের যোগফল কি দাঁড়াচ্ছে, বিএডি দাঁড়াচ্ছে। তাহলে আমরা এখানে লিখব যে বিএডি, এই টোটালটার জায়গায় আমরা বসাবো কোন বিএডি ইকুয়াল টু, আবার এসিবি, এসিবি আবার এসিডি মানে যোগ করলে আমি এই টোটালটা পাবো, সেটাকে বিসিডি পাবো। তাহলে পরেরটা পাচ্ছি আমি কোন বিসিডি, এদের দুজনের যোগফল করলো। ওকে, তার জন্য লিখেছি দেখো কোন বিএডি আর বিসিডি, এটা হচ্ছে 3 নং প্রমাণ। কেন, কেন কি বিএডি আর বিসিডি
লক্ষ্য করি বি এ ডি আর বি সি ডি, তাহলে বিপরীত কোণগুলো কি পরস্পর সমান, এটা হচ্ছে প্রমাণিত। এটা হচ্ছে আমার 3 নং প্রমাণ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এই লাইনটা কিন্তু একটু ডিফিকাল্ট। ওকে, 1 নং আর 2 নং থেকে যখন পাচ্ছি তখন কিন্তু দেখো আমরা যদি এমনিতে যোগ করি যে এর বাম সাইডটার সাথে আমি এর বাম দিকটা যদি যোগ করি, 2 নং কোথায় গেল আমাদের, এই যে 2 নংয়ের, তাহলে কিন্তু হবে না। ওকে, এসিবি যোগ বিএসি, আবার সিএডি যোগ সাথে যদি তোমরা এসিডি যোগ করো, মানে দুটো একান্তর কোণ যদি এক জায়গায় করো আর দুটো নর্মাল কোণ যদি এক জায়গায় যোগ করে লিখো, তাহলে কিন্তু তোমরা কখনোই এটা পাবে না। তাহলে এটা পেতে গেলে কি করতে হবে তোমাকে, বিএসি আর এসি সিএডি, মানে এই যে এটার মনে করতে হবে যে এই দুটো এ কিন্তু এক জায়গায় থাকবে। ওকে, এটা একটু ট্রিকটা দেখিয়ে দিই তোমাদের, যে এটা আমরা এমনভাবে যোগ করব যাতে এই এ কোণটা আর মিডলে এ কোণটা একই জায়গায় থাকে, আর এখানে দেখো সি কোণটা একই জায়গায় থাকে। তাহলে একটু বুদ্ধি লাগিয়ে করব, যে 1 নং থেকে 2 নং থেকে যখন যোগ করব, যদি আমি এসিবি নিচ্ছি আগে বা সিএডি নিচ্ছি, তাহলে যদি সিএডি নিই তাহলে এটার আমরা 2 নঙ্গের কী নেব, এ কোথায় আছে এটা, তাহলে বি এ সি নিতে হবে। আবার যদি এসিডি আগে নিই তাহলে আমরা সি কোণটা কোথায় পাচ্ছি, তখন এসিবি নিতে হবে। ওকে, এটা একটু বুদ্ধি লাগিয়ে কিন্তু করতে হবে, কারণ দুটো এ এক জায়গায় থাকতে হবে। দেখো সামুদ্রিকটা আমার এইভাবে ছিল, এখানে এ বি সি ডি ছিল, কর্ণটা কী করলো, 2 ভাগে বিভক্ত করলো। তাহলে এখানে আমি প্রথমে কি নিচ্ছি দেখো, বিএসি, মানে এটা যদি নিলাম তাহলে আমাকে ঠিক পরবর্তী এই কোণটা নিতে হবে। এই কোণটার নাম কি, সেটা হচ্ছে সিএডি, তার জন্য নিয়েছি সিএডি। ওকে, আরেকবার লিখে দিচ্ছি দেখো ভালো করে। ওকে, যদি আমি কোণ বিএসি নিই, বিএসি, তাহলে আমাকে প্লাস কোণ দেখাতে হবে, এই কোণটা, সেটা হচ্ছে সিএডি, মানে এটা মাঝখানে থাকতে হবে, সমান সমান 2 নং থেকে আমরা যদি এটা নিয়েছি তাহলে এই সাইডটা নিতে হবে। তাহলে একটা নেব বিসিএ। ওকে, তাহলে বিসিএ, তাহলে যোগ আরেকটা কি দিতে হবে পরবর্তী এসিডি। ওকে, তাহলে দেখো এদের দুজনের যোগফলটা কি দাঁড়াচ্ছে, বিএডি দাঁড়াচ্ছে, আর এদের দুজনের যোগফলটা কি দাঁড়াচ্ছে, বিসিডি। ওকে, তাহলে এই দুটো কি বিপরীত কোণ সমান, মানে সেটা প্রমাণ হয়ে গেল। ওকে, এটা আমি এক্সট্রা বোঝালাম তোমাদের। এই লাইনটা কিন্তু খুবই ডিফিকাল্ট। ওকে, এই লাইনটা একটু ভালো মতো বুঝে নিতে হবে। একটু দেখে নাও উপপাদ্যটা, একটু সময় লেগে গেল কেন কি আমি আমার মতো করে বোঝালাম। ওকে, তোমরা সেটা পড়ে বা মুখস্থ করে বা করতে পারো, কিন্তু আমি বলবো মুখস্থ যদি করো তাহলে কিন্তু ভুলে যাবে, কেন কি একটা উপপাদ্য না, অনেক উপপাদ্য পড়তে হবে ক্লাস 10-এ গিয়ে এবং ক্লাস 9-এও ভালো রেজাল্ট করতে গেলে। তার জন্য মুখস্থ করবে, কিন্তু বাট বুঝে বুঝে তোমাদের লাইনগুলো করতে হবে। ওকে, সামুদ্রিক যদি ছবি আঁকতে না পারো তাহলে কী করে করবে, যদি সর্বসম সম্পর্কে ধারণা না থাকে, দুটো বাহু কি করে সমান হয়, একান্তর কোণ কী করে সমান হয়, তারপর অনুরূপ বাহু কোণগুলোকে বলা হয়, অনুরূপ কোণগুলোকে বলা হয়, এগুলো যদি না জানো তাহলে কিন্তু কখনোই উপপাদ্য তুমি মুখস্থ করে নামাতে পারবে না। ওকে, তাহলে উপপাদ্য নামাতে গেলে, ওকে, তাহলে আমি আমার মতো করে বোঝালাম, তোমরা সেটা পড়ে তোমরা কীভাবে পরীক্ষায় নামাবে সেটা তোমাদের উপরে ডিপেন্ড। ওকে, সেটা নাম তোমরা চেঞ্জ করেও করতে পারো, কিন্তু আমি বলবো তোমরা নাম চেঞ্জ করবে না, কেন কি তোমরা যেহেতু সবসময় বই থেকে পড়বে তাহলে বইয়ের নামগুলোই দেবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে আবার গুলিয়ে যাবে। ওকে, উপপাদ্য এরকম একটা মানে উপপাদ্য আমরা মানে কি যেটা চোখে দেখি অ্যাকচুয়ালি সেটাই মনে থাকে। তাহলে যদি এটাকে তোমরা অন্য নাম দিয়ে পড়তে চাও তাহলে খাতায় অন্য নাম দিয়ে, মানে এবিসিডির জায়গায় তোমরা PQS দিয়ে, তাহলে সেইটাই উপপাদ্য তোমাকে বারবার দেখতে হবে। ওকে, নাহলে কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ক্লিয়ার? কেন কিন্তু তুমি তো পরীক্ষা হলে শুধু উপপাদ্য দেখে যাবে না, তোমার মাথায় অনেক ধরনের অঙ্ক থাকবে, বলতে গেলে পুরো বইটাই থাকছে। ওকে, চলো এবার পার্ট নাম্বার আমরা বাকিটা 3-এ করব।